আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব বা কি শেয়ার করব। তো সেটাই আজকে শেয়ার করব যে আমার চিচিঙ্গা গাছগুলি কিভাবে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি মাচায় উঠে গেল। আবার সেখান থেকে গাছে ফুলও চলে আসলো। সেটাই আজকে শেয়ার করব। তো যেহেতু গরমের একটা প্রধান একটা সবজি হচ্ছে চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা গাছ অনেকেরই বাগানে হয়তোবা উঠে গেছে আমার মতো, বা কারো গাছে হয়তোবা ধরেও গেছে। আবার অনেকে হয়তোবা এখনো চারাও করতে পারেন নাই। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আশা করি এখান থেকে কিছু না কিছু শিখবেন। তো আসলে ভিডিওটা আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখলে এখান থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। অনেকে হয়তোবা দেখা যায় যে স্কিপ করে, করে ১০ মিনিট বা ৮ মিনিটের একটা ভিডিও ২-৩ মিনিটে দেখে ফেলেন। তা আসলে সেখান থেকে তেমন একটা কিছু বোঝা যায় না। শুরু থেকে যদি আপনি একটা ভিডিও দেখেন, বা যখন থেকে আমি চারা লাগাই, বা যেকোনো ভিডিও আপনারা দেখেন, শুরু থেকে যদি দেখেন তাহলে বুঝে যাবেন যে স্টেপ বাই স্টেপ যেই আমরা যত্নগুলি করি, সেই যত্নগুলি দেখলে ইনশাল্লাহ যাদের বাগানে গাছ করতে পারতেছেন না বা হয় না, তারাও আশা করি পারবেন। আসলে গাছ হচ্ছে খুব একটা মায়ার জিনিস। মায়া করলে আসলে সবকিছু সুন্দর হয় ভালোবাসা দিলে। তো তার আগে আমার গাছগুলো একটু দেখিয়ে নিই। মাশাআল্লাহ দেখেন, মোটামুটি অনেকটাই মাচার মধ্যে উঠে গেছে। তো এখানে আমার ২ টা টবে মোট ৫ টা গাছ আছে। তো সেই গাছগুলো আলহামদুলিল্লাহ স মনে হয় সম্ভবত ৬ থেকে ৭ দিন আগে আমি একটা ভিডিও দিছি। যারা দেখতে চান দেখে আসতে পারেন। তো সেখানে দেখবেন যে আমার গাছগুলো কতটুকু অবস্থায় ছিল। আর আলহামদুলিল্লাহ এই কয়দিনে মাশাআল্লাহ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আবার সেখান থেকে কিন্তু পুরুষ ফুল, স্ত্রী ফুল দোনোটাই কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো সেটা কিভাবে করছি বা কিভাবে সম্ভব, সেটাও আজকে একটু শেয়ার করব। তো শুরুতেই বলে নেই, যখন আমার এই যে দেখেন আগাটা একটু ভাঙা আছে, যখন একটা লতানো গাছ আম ১০ থেকে ১৫ পাতা হবে, তখন আপনারা আগাটা ভেঙে দিবেন। ভেঙে দিলে এরকম সাইড থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ বেরোনো শুরু হবে। তো এরকম অবশ্যই এই কাজটা করে দিবেন। এই কাজটা করলে গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। ঝোপালো হওয়ার পরে ১ম অ্যা ডগাটা কেটে দিলে দেখবেন ২য় যে ডগাটা বের হয় তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার পুরুষ ফুল আসা শুরু হয়ে যাবে। আর দ্বিতীয়ত এই যে এরকম স্ত্রী ফুলও কিন্তু আসা শুরু হয়ে যাবে। একটু খেয়াল করলে দেখবেন আমার এখানে কিন্তু মাশাআল্লাহ চিচিঙ্গার যে কচি, কচি কড়াগুলি সেগুলো কিন্তু চলে আসছে। তো এটা আপনারা ১ নাম্বার প্রথমত হয়তোবা একটু বীজটা ভালো নিতে হবে, যাতে ভালো মানের বীজ হয়, যেটা আমি সব ভিডিওতে শেয়ার করি। দেখেন এখানেও কিন্তু চিচিঙ্গা চলে আসছে। তো এত ছোট গাছে চিচিঙ্গা চলে আসলো কিভাবে? বা কি এমন খাদ্য দিয়েছি যেটা দিয়ে যে আমার গাছে ছোট অবস্থায় চিচিঙ্গা চলে আসছে, বা কি করলাম? তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। তো দেখলে ইনশাআল্লাহ আশা করি অনেকটাই কিন্তু বুঝতে পারবেন। তো শুরুতেই যেমন দেখলেন যে নিচের দিকের পাতাগুলো কিন্তু আমি ছেঁটে ফেলে দিছি। কারণ নিচের দিকে যদি কোনো লতা পাতা না থাকে তাহলে কিন্তু মাটির মধ্যে রৌদ্র খুব সুন্দর করে পাবে। আর মাটিতে যখন রোদ থাকবে তখন দেখবেন সেখানে কিন্তু আর তেমন একটা পোকামাকড়ের জন্ম হয় না। আর মাটিটা দ্বিতীয়ত এরকম ঝুরঝুরে রাখতে হবে। আর আমার টবের মাটিগুলো যেরকম ভিজা দেখতেছেন এরকম পর্যায়ে কিন্তু রাখতে হবে। এর চাইতে যদি বেশি ভিজা থাকে তাহলে কিন্তু গাছের শিকড় নিচের দিকে কিন্তু অনেকটাই কিন্তু ভিজা থাকে। যার কারণে গাছ কিন্তু দ্রুত বাড়ে না। আর চিচিঙ্গা গাছের একটা পোকার আক্রমণ হয়, এটা হচ্ছে ম্যাপ পোকা। এই যে দেখলেন যে ম্যাপের মতো করে একবারে এঁকে বেঁকে দাগ থাকে। তো সেটা তেমন কোনো একটা ক্ষতি করে না। তারপরেও যদি আমরা জৈব সারগুলো এপ্লাই করি তাহলে কিন্তু সেখান থেকে দেখবেন যে আপনার গাছে আর কোনো পোকামাকড় হবে না। তো চিচিঙ্গা গাছে এই যে বললাম, ১ম এ আপনারা মেইন আগাটা কেটে দিবেন ১৫ পাতা হলে। মেইন আগাটা কেটে দেওয়ার পরে যখন দেখবেন যে তারপরে আবার যেই ডগাগুলি বের হয়, সেই ডগাগুলি যদি এই যে আমার এটা হচ্ছে 2nd জেনারেশনের যে ডগাটা আছে সেটা। যে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে আমি দেখে নিলাম ডগাটা কত বড় হইছে। তো দেখা যায় আনুমানিক এখনো ১০ থেকে ১২ পাতার উপরে হয়ে গেছে। তো এখন দেখেন আমি আগাটা কিন্তু কেটে দিলাম। তো এখন সাইড থেকে যে ডগাগুলি বের হবে সেখান থেকে কিন্তু আমার পুরুষ ফুল, স্ত্রী ফুল দোনোটাই কিন্তু আসবে। আর আশা করি স্ত্রী ফুলটা বেশি আসবে। তো পুরুষ ফুলেরও যেহেতু দরকার আছে, স্ত্রী ফুল, পুরুষ ফুল কিন্তু দোনোটাই আমাদের গাছে লাগবে। তো এই কাজটা কিন্তু আপনারা করে দিবেন। আর
তৃতীয় যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে গাছটা যখন দেখবেন আপনার একটু বড় হচ্ছে, তখন আপনাকে পটাশ জাতীয় খাবার অবশ্যই গাছে দিতে হবে। যেই খাবারটা দিলে গাছ ফুল ফল আনতে মনোযোগী হবে, গাছে কিন্তু ফুল ফল আসবে। তো পটাশ জাতীয় খাবার আপনারা কিসে পাবেন? সেটা হচ্ছে আপনার আলুর খোসা ভিজানো পানিতেও পাবেন। আবার দেখা যায় যে কলার খোসা ভিজানো পানিটা আছে, সেটা তো অবশ্যই জৈবভাবে সেটার মধ্যে আপনারা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে যাবেন। আর যদি কেউ রাসায়নিক দিতে চান, তাহলে লাল পটাশ আছে, সেটা আপনারা গাছ বুঝে, আপনাদের গাছের টব বুঝে সামান্য পরিমাণে দিবেন। তো রাসায়নিকটা না দেওয়াই ভালো। যদি জৈব দিয়ে বাগান করা যায় তাহলে কিন্তু রাসায়নিক আমাদের খুব দরকার হয় না, বা রাসায়নিক দিলে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্টের পানিটাও সামান্য, যেহেতু গাছগুলোতে এখন ফুল ফল আসা শুরু হয়ে গেছে, এপসম সল্ট যারা এখনো আনতে পারেন নাই বা আনেন নাই, আপনারা যদি বীজের দোকানে গিয়ে বলেন বা নার্সারির দোকানে গিয়ে বলেন যে এপসম সল্ট নিবেন, গাছের দেয় যে লবণটা বা ম্যাগনেসিয়াম সালফার, যে নামই বলেন, তখন কিন্তু আপনাকে কিন্তু সেখান থেকে দিয়ে দিবে। তো তখন আপনারা কি করবেন, 1 চামচে 4 চামচ, যে 1 চামচ পানিতে গুলে খুব ভালো করে গাছে স্প্রে করে দিবেন। আর তা না হলে 1 লিটার পানিতে, আবারও বলি, 1 চামচ 4 চামচে 1 লিটার পানিতে খুব ভালো করে মিশিয়ে গুলে তারপরে গাছে স্প্রে করে দিবেন। আর যদি স্প্রে করে না দেন, সরাসরিও দিতে পারবেন। গাছের গোড়া থেকে কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি দূরে আপনারা টবের একবারে গা ঘেঁষে 1 চামচের থেকেও কম, মানে টব অনুযায়ী আমার যে ফলের ক্যারেটগুলি দেখলেন, সেখানে আমি 1 চামচ দিতে পারি 4 চামচে। আর যদি ছোট টব হয় তাহলে আরো কমিয়ে দিবেন, তাহলে করে গাছ মারা যাবে না। আর যদি বেশি দেন তাহলে করে কিন্তু আবার গাছ মারা যাবে। তো এপসম সল্ট আর হচ্ছে পটাশ জাতীয় খাবার। এখন যেহেতু গাছে ফুল ফল আসা শুরু হয়ে যাবে, এই 2টা জিনিস অবশ্যই গাছে দিতে হবে। দিলে দেখবেন আপনার ছোট গাছেও আমার গাছের মতো এরকম ফলন চলে আসবে ইনশাআল্লাহ। তো আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখছেন, তারা এখান থেকে অনেকটা উপকৃত হবেন। আর এই যে টমেটো, তো আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছে এখনো আছে, হারভেস্ট করতেছি। ইনশাআল্লাহ এই টমেটো দিয়ে আমি এত টমেটো কি করেছি বা কি করব, সেটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। যাদের বাগানে টমেটো বেশি আছে, অনেকে হয়তোবা জানেন, তো সেটাও শেয়ার করব যে আমি কিভাবে রাখছি বা কিভাবে এগুলাকে স্টোর করছি, তো সেটাও একটু শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আর কার কার বাগানে কি সবজি আছে শেয়ার করবেন। তো অনেকে অনেক কমেন্টস করেন, অনেক সময় বুঝতে পারি না, অনেকে কমেন্টসের রিপ্লাই আমি দেই, কিন্তু মেসেঞ্জার অপশনে একটা গ্রিন লাইন উঠে থাকে, তো সেটার কারণে অনেক সময় যায় না, কিসের জন্য সেটা আমি বুঝতে পারতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।